সম্মানিত বিচারকদেরকে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফাইনাল রাউন্ডে যারা নির্বাচিত হয়েছে আপনাদেরকে আপনাদের চূড়ান্ত পর্বে স্বাগত। মহান রব্বুল আলামিন আপনাদের জন্য সহজ করুন, আপনাদের জন্য শুভকামনা রইল। এই সেশনটি পরিচালনা করবেন সম্মানিত বিচারকগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মুতাফফিফিনের 22 নং আয়াত থেকে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون صدق الله العظيم। আপনার জন্য আপনার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে প্রশ্ন হচ্ছে আলাল আরাইকি ইয়ানজুরুন। ইয়ানজুরুন এই মাঠটি তাফখীম করার কারণ কি? র তাফখীমের হরফ এবং রতে র না, ইয়ানজুরুন এই ইকফার গুন্নাটি। ইকফার গুন্নাটি তাফখীম করার কারণ হচ্ছে এখানে নুন সাকিনের পরে দ এসেছে এবং দ হচ্ছে হরুফুল মুস্তাআলিয়া, ইস্তিআলা হওয়ার সিফাতের কারণে এখানে মূলত
গুন্নাটা তাফখিম হয়েছে। ইকফার গুন্নার মাঝে কয়টি হরফ রয়েছে ইস্তেলাযুক্ত? আহ, দুইটি। কি কি? দদ। উত্তরটি সঠিক নয়। ইকফার হরফের মাঝে ইস্তেলার হরফ রয়েছে 5টি: সদ, দদ, ত, ভ এবং অফ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে এমডি নিহাদ আহমেদকে স্টেজে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রস্তুত থাকবেন সামিনুল আমিন ভাই, প্রস্তুত থাকবেন সামিনুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن ربك لبالمرصاد. سورة الفجر آية نمبر 14. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك لبالمرصاد. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم. আরেকবার। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. يقول يا ليتني قدمت لحياتي. فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. ما شاء الله تبارك الله. এই সূরার 26 নম্বর আয়াতে দেখেন, ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। ওয়াসাকাহু, এই হায়ের মাদটি কি মাদ?
এই মাদের নাম কি? আয়াত নাম্বার 26। মদ্দে মুনফাসিল। মাদ মুনফাসিল। জি। আচ্ছা। ইয়া আইয়াতুহা, ইয়া আইয়াতুহা, ইয়া কি মাদ? এইটাও হচ্ছে মদ্দে মুনফাসিল। উভয়টা একই রকম? না, একই রকম তো না। ওয়াসাকাহু আহাদ, এখানে মাদটা হা উ দমিরের মধ্যে, হ্যাঁ, মাদ্দুস সিলাহ কুবরা, হ্যাঁ, ঠিক আছে। বারাকাল্লাহু বিকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আহ্বান করছি মঞ্চে মুহতারাম সামিনুল আমিন ভাইকে। সামিরুল আমিন ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সূরাতুন নাজিআত আয়াত হচ্ছে 35। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يتذكر الإنسان ما سعى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. হাসবুক, মাশাআল্লাহ। সামিনুল আমিন ভাই, আপনার জন্য এক্ষেত্রে তাজউীদের প্রশ্ন হচ্ছে আয়াত নাম্বার 45। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। আনতা মুনযিরু, এখানে তাজউীদের কোন রুলসটা এখানে হবে? আনতা মুনযির, দুইটা আনতা মুনযির, ইখফা গুন্না, দুইটাই ইখফা কনফার্ম করতে হবে। জি, দুইটাই ইখফা। মাশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য মান ইয়াখশাহা, খটা তাফখীম হবে না তারকিক হবে? কেন হবে? খ হচ্ছে ইস্তেলার হরফ, অতএব এটা তাফখিমি হবে। তাফখীমের কোন স্তরে আছে এটা বলবেন? তাফখিমের স্তর হচ্ছে টোটাল 5টি, তার মধ্যে এটা 4 নম্বরে হবে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান।
এই পর্যায়ে আহ্বান করছি মঞ্চে মোহতারাম আহমদ আনাস ভাইকে। জি, আহমদ আনাস সাহেব, আপনি পড়বেন 86 নম্বর সূরা সূরাতুত তারিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق. النجم الثاقب. إن كل نفس لما عليها حافظ. فلينظر الإنسان مما خلق. خلق من ماء دافق. يخرج من بين الصلب والترائب. إنه على رجعه لقادر. يوم تبلى السرائر. فما له من قوة ولا ناصر. والسماء ذات الرجع. والأرض ذات الصدع. إنه لقول فصل. وما هو بالهزل. إنهم يكيدون كيدا وأكيد كيدا. فمهل الكافرين أمهلهم رويدا. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আহমদ আনাস সাহেব, আপনি খুব চমৎকার তিলাওয়াত করেছেন। তো আপনার প্রশ্ন হচ্ছে যে সদ হরফটির মাখরাজ কোথায় এবং এই হরফটির মধ্যে কোন কোন সিফাত রয়েছে একটু বলবেন। صاد হরফ লিসান দ্বারা উচ্চারিত হয়। জিহ্বার অগ্রভাগ এবং নিচের দাঁতের গোড়ার সঙ্গে যুক্ত করার মাধ্যমে সদ উচ্চারিত হয়। এবং সিফাতগুলো হচ্ছে, এটি একটি হামসের হরফ। এরপর রখাওয়া, এরপর ইস্তিআলা, এরপর ইতবাক, এরপর ইদলাক। একবার বলেন, একটু খেয়াল করে বলেন। হামস, রখাওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত, ইদলাক। দুইটার যে কোনো একটা বলতে হবে। একটা ইদলাক, ইদলাক। একটা হরফের মধ্যে তার দুইটা সিফাত কখনো একসাথে আসবে না। নাম ইদলাক ইদলাক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো সিফাত রয়েছে? এটার মধ্যে গায়র মুতাদ্দাদ রয়েছে। সদের একটি বিশেষ সিফাত আছে, ওইটা কি বলতে পারবেন? সফির। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, মহান রবের অনুগ্রহে তারতিলুল কোরআন প্রতিযোগিতা 2025 এখন শেষ হয়েছে। তারতিলুল কোরআন প্রতিযোগিতা এর তত্ত্বাবধানে রয়েছে উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড। তারতিলুল কোরআন প্রতিযোগিতা এর জুরি বোর্ড সাপোর্টে রয়েছে তারতিল প্রজেক্ট। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা করবেন উস্তাদুল আসাতিজা, উসমানী মুসহাফ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা মুফতি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। উস্তাদকে তার মূল্যবান বক্তব্য এবং প্রতিযোগিতা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يحب أن يقرأ القرآن كما أنزل أو كما قال عليه الصلاة والسلام. মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মনোমুগ্ধকর একটি আয়োজনে আমাদেরকে এসে এই অনুষ্ঠানে উপভোগ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে? সবাই আমরা বলেছি আলহামদুলিল্লাহ। সত্যি তাই, আজকের এই অনুষ্ঠান এত সুন্দর একটা আয়োজন। আমি মনে করি যারা এই আয়োজনে আমরা এসে এই অনুষ্ঠানটি আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, সত্যি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তা এই কারণে এমন একটি আয়োজন সম্ভবত বাংলাদেশে সাধারণত এরকম আয়োজন হয় না। কিভাবে হয় না? তার কারণ হচ্ছে যে আমরা সাধারণত যেই প্রতিযোগিতাগুলোতে আমরা বিচারক হিসেবে যাই, আমরা দেখতে পাই সেই প্রতিযোগিতাগুলো সাধারণত মাদ্রাসার স্টুডেন্ট অথবা বিভিন্ন ইসলামী কালচারে যারা বেড়ে ওঠে অথবা বিভিন্ন ইসলামী স্কুল বা কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে তারাই সাধারণত এই ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকে। কিন্তু ইনবাতের যে একটা প্রয়াস, এবং আমি তাদেরকে ধন্যবাদ দিব যে তাদের 5 বছর পূর্তি উপলক্ষে তারা যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, যে তাদের একটা উদ্দেশ্য ছিল যে যারা এই কোরআনকে সাধারণ মাদ্রাসা ছাত্রদের মতো যারা লেখাপড়া করতে পারে না, কিন্তু তারা ঘরে বসে অথবা জেনারেল লাইনে লেখাপড়া করার পাশাপাশি তারা এই কোরআনকে শেখার জন্য তাদের যে একটা চেষ্টা, এই চেষ্টার ধারাবাহিকতাকে সমর্থন দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকের কিন্তু ইনবাতের এই আয়োজন। তাই বলবো যে এটা শুধু সাধারণ একটি আয়োজন নয়, বরং বলবো যে বৃহত্তম একটা গোষ্ঠী যারা মাদ্রাসা বারান্দায় কখনো পাড়া দেয় নাই, যারা হয়তো সেই মক্তবেও হয়তো কোনো দিন যেতে পারেনি, কিন্তু তার নিজের চেষ্টায় বড় হওয়ার পরেও সে চেষ্টা করে ব্যক্তিগতভাবে হোক, অনলাইনে হোক অথবা টিচারের কাছে পড়ে হোক, সে এই কোরআনকে বিশুদ্ধ করার চেষ্টা করেছে। আর তাদের এই চেষ্টাকে আরও বহুগুণ যেন তারা উৎসাহিত হতে পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখে ইনবাতের এই আয়োজন। আমরা দোয়া করব এই আয়োজন যেন শুধু এরকম না হয় যে এই বছরই হলো আর সামনে হবে না, এমন না। আমাদের এই রিকোয়েস্ট থাকবে ইনবাত পরিবারের কাছে, যাতে করে এই ধরনের আয়োজন প্রতি বছর যেন অন্তত একবার হলেও হয় ইনশাআল্লাহ। আর আপনারা যেন অংশগ্রহণ করেছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ধাপে ধাপে আজকে ফাইনাল রাউন্ডে এসে আপনারা আজকে পারফর্ম করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের জোহরের আগে আমাদের বোনদের তেলাওয়াত হয়েছে এবং আজকে মাগরিবের পরে আমাদের ভাইদের তেলাওয়াত আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। আপনাদের চেষ্টা ছিল, মেহনত ছিল। এই চেষ্টা এবং মেহনতকে যখন আরও আমরা বৃদ্ধি করব এবং তেলাওয়াতের মাঝে আমাদের যেই ভুলগুলি রয়েছে এবং তাজউইদের যে সূক্ষ্ম যে বিষয়গুলি আমাদের এখনও অজানা রয়েছে,
এই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব। এমন যাতে না হয় যে আমি ফার্স্ট এবং সেকেন্ড থার্ড হলাম অথবা আমি পুরস্কার পেলাম, তার মানে এটা নয় যে আমার শেখা শেষ, বরং আমার শেখা শুরু। আর আমাদের এই শিক্ষাকে কিভাবে আমার সামনে এগিয়ে নিয়ে যাব তারও কিন্তু একটি কারিকুলাম আপনাদের মাঝে আমার মনে হয় যে ইনবাত তাদের যেই এডুকেশনের যেই পার্টটি রয়েছে সেই পার্টের মাধ্যমে কিন্তু আমরা তা জানতে পারবো। ইনবাতের কিন্তু বিভিন্ন কোর্স রয়েছে, তাজবিদের মানকে আরও বৃদ্ধি করার জন্য, তেলাওয়াতের মানকে আরও সুন্দর করার জন্য ইনবাতে বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে, তাদের আরও কিছু পদক্ষেপ রয়েছে। আমরা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে আমাদের যেই দুর্বলতাগুলি রয়েছে, আমাদের যে গ্যাপগুলি রয়েছে, আমরা চেষ্টা করব আমাদের পরবর্তীতে যে কোর্সগুলি আমাদের সামনে রয়েছে সেই কোর্সগুলিতে অংশগ্রহণ করে আমার তেলাওয়াতের মানকে দিনকে দিন শুধু এই বাংলাদেশ নয়, আমি চেষ্টা করব বহির্বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে কারি সাহেবরা বা তেলাওয়াতকারীরা যে মানের তেলাওয়াত করে আমার তেলাওয়াতে যেন সেই মানে উত্তীর্ণ হয়। এই আশা এবং এই স্বপ্ন যদি আমরা দেখতে পারি ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের বাংলাদেশের ছেলেরা, স্কুল কলেজের ছেলে এবং মেয়েরা ইনশাআল্লাহ বিশ্বমানের তেলাওয়াত করবে। তারাও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মতো, হ্যাঁ, তারাও কাঁধে কাঁধ মিলিয়ে, তারাও হেড টু হেড লড়াই করে তারাও বিশ্ব মঞ্চে একদিন বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আমি এই আশা ব্যক্ত করে এবং ইনবাতের এই অনুষ্ঠানকে এবং ইনবাতের যেই যারা এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট যারা ছিলেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে যারা এই অনুষ্ঠানকে সুন্দর করার চেষ্টা করেছেন, তাদের জন্য রইল আমাদের পক্ষ থেকে দোয়া। এবং আমাদের জন্য দোয়া করবেন উসমানী মুসহাব শিক্ষা বোর্ড বাংলাদেশ। আমাদের এই কোরআনের যে এই বোর্ড, এই বোর্ডও যেন কোরআনের ময়দানে যেন যুগোপযোগী খেদমত করতে পারে এবং সবার সাথে মিলেমিশে যেন সামনের দিনে কোরআনের ছায়া তোলে, যেন আমরা সবাই একই সাথে যেন কোরআনের ছায়া চলে আসতে পারি। এই জন্য আমরাও দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার দোয়াকে এবং আমাদের সকল প্রচেষ্টাগুলোকে কবুল করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে তাফতিলুল কোরআন প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। ফলাফল প্রকাশ, পুরস্কার প্রদান, সার্টিফিকেট প্রদান করবেন। সার্টিফিকেট প্রদান করার জন্য অনুরোধ করছি ইনবাতের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং উসমানী মুসহাফের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিচারক প্যানেলদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় যে পর্ব অর্থাৎ তারতিলুল কোরআন প্রতিযোগিতা 2025, আমরা এ পর্যায়ে আমাদের আজকের প্রতিযোগিতার ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের অভিজ্ঞ বিচারক প্যানেল তাদের বিচারিক কার্যক্রম শেষ করার পরে ইতিমধ্যে আমাদের হাতে আজকের ফাইনাল ফলাফল আমরা ঘোষণা করার দ্বার প্রান্তে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো আসলে প্রতিযোগিতা মানেই হচ্ছে কন্টেস্ট থাকবে, প্রতিযোগিতা মানেই হচ্ছে সেই স্থানে প্রত্যেকে যার যার নিরলস প্রচেষ্টায় তার সর্বোচ্চ পারফরমেন্স দিয়ে সে অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। সবাই খুব ভালো করেছেন, যারা বিচারক প্যানেলে ছিলেন তারা খুবই সতর্কতার সাথে সেই বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং এক পর্যায়ে প্রায় ঘাম তারা ঝরিয়েছেন। অর্থাৎ এত ভালো সবাই করেছে আলহামদুলিল্লাহ। কে ফার্স্ট হবেন, কে সেকেন্ড হবেন, কে থার্ড হবেন, আসলে বিষয়টা খুবই কষ্ট করে বিষয়টা নির্ধারণ করতে হয়েছে। অনেকগুলো দিক বিবেচনা করে অনেকগুলো সূক্ষ্ম বিষয়গুলি সামনে রেখে এই বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এ পর্যায়ে আমাদের ফাইনাল ফলাফল ঘোষণা আমরা করব ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত বিচারক এখানে উপস্থিত রয়েছেন। আমি এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি ইনবার গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাদ আব্দুল্লাহ ইবনে জাফর সাহেবকে মঞ্চে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে আজকের ফলাফল ঘোষণা করছি। আমাদের ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছিলেন 4 জন প্রতিযোগী। 4 জন প্রতিযোগী থেকে আমরা ফলাফল আমরা ঘোষণা করছি। সর্বপ্রথম
চতুর্থ স্থান অধিকার যেই প্রতিযোগী করেছেন তার নাম ঘোষণা করছি। সর্বপ্রথম চতুর্থ স্থান অধিকার করে আজকের ফাইনাল রাউন্ডে তার রেজাল্ট ঘোষণা করছি। তিনি হচ্ছেন এমডি নিহাদ আহমেদ। সবাই বলি মাশা আল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আসিফ হোসেন। সবাই বলি মাশা আল্লাহ। যাদের নাম ঘোষণা করছি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রতিযোগিতা ফাইনাল রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সামিনুল আমিন। সবাই বলি মাশা আল্লাহ। আজকের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নাম্বার পেয়ে আজকের এই ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে আহমেদ আনাস। সবাই বলি মাশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে চারজন ভাই সর্বোচ্চ চেষ্টা করে তাদের যে ফলাফল তারা অর্জন করেছে, এই ফলাফলকে সামনে রেখে তাদেরকে সামনে আরও ভালো করা তৌফিক দান করুক। আমি সম্মানিত ওস্তাদ কবির আনোয়ার সাহেব, আমি তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমাদের প্রতিযোগীদেরকে উৎসাহ দানের মাধ্যমে আপনাদের বরকতময় হাত দিয়ে তাদেরকে তাদের ফলাফলের ভিত্তিতে তাদের হাতে পুরস্কারগুলি উঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। পুরস্কার গ্রহণ করছেন সম্মানিত অতিথিদের কাছ থেকে এমডি নিহাদ আহমেদ। সবাই বলি মাশা আল্লাহ। এই পর্যায়ে আহ্বান করছি তৃতীয় স্থান আমাদের যে প্রতিযোগী অর্জন করেছেন মোহাম্মদ আসিফ হোসেন। এই পর্যায়ে দ্বিতীয় স্থান যে ভাইটি অর্জন করেছেন মোহাম্মদ সামিনুল আমিন। সামিনুল আমিনকে অনুরোধ করছি তার পুরস্কারটি গ্রহণ করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রতিযোগিতার সর্বোচ্চ নাম্বার পেয়ে যে ভাইটি প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আহমদ আনাস, তাকে অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি এবং বিচারকদের কাছ থেকে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য। পুরস্কার তুলে দিচ্ছেন উসমানী মুস্তাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সদস্য সচিব কারি মিজানুর রহমান এবং ইনবাদ গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ আবদুল্লাহ ইবনে জাফর সাহেব এবং আমাদের আজকের অতিথিবৃন্দগণ যিনি আজকে প্রথম স্থান অধিকার করেছেন আহমদ আনাসের হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন। সবাই বলি মাশা আল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অনুরোধ করছি আমাদের যে কয় ভাই পুরস্কার পেয়েছি চারজনকে মঞ্চে আসার জন্য একটি ফটো সেশন করার জন্য। আজকে যিনি চমৎকার অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমি সেই পরিচালককে অনুরোধ করছি ফটো সেশনে আসার জন্য। অনুরোধ করছি যারা আজকের এই প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন সবাই এসে একটি ফটো সেশন করার জন্য ইনশাআল্লাহ। اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بنور القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن اللهم اجعلنا من أهل القرآن اللهم اجعلنا خادم القرآن اللهم اجعلنا طالب القرآن মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন। প্রিয় দর্শক, আসলে এই আয়োজনগুলোর উদ্দেশ্য হচ্ছে কোরআনের প্রতি যাতে আমরা কোরআনকে ভালোবাসতে পারি। কোরআনকে যারা ভালোবাসতে পারবে মহান রব্বুল আলামিন তাদেরকে উভয় জগতে সম্মানিত করবেন। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করছি। ইমাম শাওতিবি রহমতুল্লাহি আলাইহি
তিনি যার কিতাব রব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন কেরাতে সাবা সুগ্র, এটা পড়তে হলে তার কিতাবে বিকল্প কোনো কিতাব নেই, কিয়ামত পর্যন্ত হবে না। অথচ এই মানুষটা ছিল অন্ধ, অথচ আমাদের আজকে চোখ আছে। কাজে আমরা যদি চেষ্টা করি ইখলাসের সহিত, রব্বুল আলামিন কাকে দিয়ে কোন খিদমত নেবেন এটা তিনি ভালো জানেন। এই জন্য আমরা কোরআনের জন্য চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে উভয় জগতে কামিয়াবি দান করবেন। এবং সবার কাছে দোয়া কামনা করছি ইনবাত এবং উসমান মুসহাফ সহ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করুন। আমাদের ভুল ত্রুটিগুলো মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিন। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া আজিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।